রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের কাফিররা পাথর মেরে সেখান থেকে তাড়িয়ে দিল, তখন তিনি রবিয়ার দুই ছেলে উতবা ও সাইবার বাগানে আশ্রয় নেন। এ বাগান তায়েফ থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানে আশ্রয় নেওয়ার পরে সেখান থেকে দুর্বৃত্তরা চলে যায়। তিনি এক দেয়ালে হেলান দিয়ে আঙ্গুর গাছের ছায়ায় বসে পড়েন। কিছুটা শান্ত হওয়ার পর দোয়া করেন। দোয়ায়ে মুস্তাদওয়াফিন, দুর্বলদের দোয়ার নামে বিখ্যাত। এ দোয়ার প্রতিটি বাক্য থেকে বোঝা যায় তায়েফবাসীর খারাপ ব্যবহার এবং তাদের কারোই ঈমান না আনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মনোকষ্ট পেয়েছিলেন। তার অনুভূতির উপর দুঃখ বেদনা কি পরিমাণ প্রবল হয়ে পড়েছিল। এ সময়কার দোয়ায় তিনি বলেন, হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার অভিযোগ করছি। তুমি দয়ালু দাতা, দুর্বলের প্রভু তুমি, আমারও প্রভু তুমি। তুমি আমাকে কার কাছে ন্যস্ত করেছো? আমাকে কি এমন অচেনা কারো হাতে ন্যস্ত করেছো যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে, যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছো? নাকি কোনো শত্রুর হাতে ন্যস্ত করেছো? যদি তুমি আমার উপর সন্তুষ্ট না হও তবে আমার কোনো দুঃখ নেই, আফসোসও নেই। তোমার ক্ষমাশীলতা আমার জন্য প্রশস্ত করো। আমি তোমার সত্তার সে আলোর আশ্রয় চাই, যা দ্বারা অন্ধকার দূর হয়ে আলোয় চারদিক ভরে গেছে। দুনিয়া ও আখিরাতের সকল বিষয় তোমার হাতে ন্যস্ত। তুমি আমার উপর অভিশাপ নাজিল করবে বা ধমকাবে, তা থেকে আমি তোমার কাছে সন্তুষ্টি কামনা করছি। সকল ক্ষমতা ও শক্তি শুধু তোমারই, তোমার শক্তি ছাড়া কারো শক্তি নেই। রবিয়ার পুত্ররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ অবস্থা দেখে তাদের নিকটাত্মীয় অনুভূতিতে দোলা লাগে। তারা নিজেদের এক খ্রিস্টান কৃতদাস আদাসের হাতে এক থোকা আঙ্গুর দিয়ে বলল, ওই লোকটিকে দিয়ে আসো। কৃতদাস আদাস আঙ্গুরের থোকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পর তিনি বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে খেতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিসমিল্লাহ বলতে শুনে আদাস বলল, এই অঞ্চলের লোকজন তো এ বাক্য বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথাকার বাসিন্দা? তোমার দিন কি? সে বলল, আমি নিনোভার অধিবাসী এবং আমি ঈসা আলাইহিস সালামের দিনের অনুসারী। তুমি পুণ্যশীল বান্দা হযরত ইউনুস ইবনে মাত্তার এলাকার অধিবাসী? আদাস বলল, আপনি ইউনুস ইবনে মাত্তাকে কি করে চিনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ছিলেন আমার ভাই, তিনি ছিলেন নবী, আমিও নবী। এই কথা শুনে আদাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝুঁকে পড়ে তার মাথা, হাত ও পায়ে চুম্বন করে। এই অবস্থা দেখে রবিয়ার দুই ছেলে নিজেদের মধ্যে বলাবলি করছিল, এ লোক এবার আমাদের কৃতদাসটির মাথা বিগড়ে দিয়েছে। মনিবদের কাছে ফিরে গেলে তারা আদাসকে জিজ্ঞেস করলো, আরে কি ব্যাপার? হ্যাঁ আমার মনিব, এই পৃথিবীতে এই লোকের চেয়ে ভালো আর কেউ নেই। তিনি আমাকে এমন এক কথা বলেছেন যে কথা নবী ছাড়া অন্য কোনো কারো পক্ষেই বলা সম্ভব নয়। রবিয়ার পুত্ররা বলল, দেখো আদাস, এ লোক যেন তোমাকে তোমার দিন থেকে ফিরিয়ে না দেয়, কেননা তোমার দিন এ লোকের দিন থেকে ভালো। কিছুক্ষণ অবস্থান করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান থেকে বেরিয়ে মক্কার পথে রওনা হন। দুঃখ দুশ্চিন্তায় মানসিকভাবে তিনি ছিলেন বিপর্যস্ত। তিনি কারণে মানাজেল নামক জায়গায় পৌঁছার পর আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন। তার সাথে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারাও ছিলেন। তারা আল্লাহর রাসূলের কাছে এ নিবেদন নিয়ে এসেছিলেন, অনুমতি দিলে তায়েফের অধিবাসীদের দু পাহাড়ের মাঝখানে রেখে পিষে দেবেন। এ ঘটনার বিবরণ বুখারী শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করেছিলাম, উহুদের দিনের চেয়ে কঠিন কোনো দিন আপনার জীবনে এসেছিল কি? তিনি বললেন, তোমার কম থেকে আমি যে বিপদের সম্মুখীন হয়েছি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল তায়েফের সেই ঘটনা। আমি আবদে ইয়ালিল ইবনে আবদে কুলালের সন্তানদের ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করেনি। আমি দুঃখ কষ্ট ও মানসিক বিপর্যয় অবস্থায় মেঘ আমার উপর ছায়া করে আছে। ভালোভাবে তাকিয়ে দেখি সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি আমাকে বললেন, আপনার কম আপনাকে যা যা বলেছে আল্লাহ তাআলা সবই শুনেছেন। এখন আল্লাহ তাআলা আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন।
আপনি আপনার জাতির ব্যাপারে যা ইচ্ছা নির্দেশ দেবেন। এরপর পাহাড়ের ফেরেশতা আমাকে আওয়াজ দেন, সালাম জানিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, কথা এটাই না, আপনি যদি চান তবে আমরা এদের দুই পাহাড়ের মাঝে রেখে পিষে দেব। তিনি বললেন, না, আমি আশা করি আল্লাহ তাআলা তাদের বংশের মধ্য থেকে এমন এক মানব সৃষ্টি করবেন যারা শুধু এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। বর্তমান সময়ে যদি আমরা তায়েফের দিকে তাকাই, সেখানে শুধু এক আল্লাহর ইবাদত করা হয়। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা কেন্দ্র করে তারা খুবই অনুতপ্ত, কেননা তাদের পূর্ববর্তী বাপদাদারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করেছিল। তারা প্রত্যাখ্যান করেই ক্ষান্ত থাকেনি, বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন এবং কষ্ট দিয়েছে। তো এই ছিল আমাদের ছোট্ট তায়েফের সংক্ষিপ্ত ঘটনা। আশা করি আমাদের সাথেই থাকবেন। তো আজকের জন্য এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।